সূরা হুদ ২১ নম্বর আয়াত। এরা সেই লোক যারা নিজেরা নিজেদের সর্বনাশ করে ফেলেছে, আর তারা যা কিছু রচনা করেছিল তা সবই তাদের নিকট হতে হারিয়ে গেছে। এটা নিশ্চিত যে আখেরাতে এরা সবাই সর্বাধিক ক্ষতিগ্রস্ত। ২১ এবং ২২ নম্বর আয়াত। আখেরাতে এরাই হবে সর্বাধিক ক্ষতিগ্রস্ত। তারা যারা মিথ্যা রচনা করেছে আল্লাহ এবং আল্লাহর রসুলের বিপক্ষে। আপনারা তাকিয়ে দেখুন দুনিয়ার দিকে, প্রতিটা ধর্মের দিকে তাকিয়ে দেখুন। ধর্মগুলো কি? কবিদের সৃষ্টি। গ্রীসের যে ধর্ম, সেটা কার সৃষ্টি ছিল? ইলিয়াড এবং ওডিসির রচনাকারী হোমারের সৃষ্টি। দেবদেবীর সৃষ্টি হোমার করেছিল। হোমারের ইলিয়াড এবং ওডিসির পূর্বে এইসব দেবদেবীর নাম শোনাও যায়নি। ভারতের দিকে তাকিয়ে দেখুন, বাল্মীকি এবং বেদব্যাস রামায়ণ এবং মহাভারত রচনা করে একটা বিরাট ধর্মের সৃষ্টি করেছে, যে ধর্মের সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই। এমনি বিভিন্ন স্থানে বিভিন্ন জনপদে আপনি কবিদের দেখতে পাবেন। তারা কবিতা রচনা করে এবং সেখানে দেবদেবীর সৃষ্টি করে, আর মূর্খ মানুষ সেই দেবদেবীর পূজা করে, নতুন নতুন ধর্মের সৃষ্টি করে। তো এরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। কারা? ওইসব কবিরা। বাল্মীকিকে যখন খুঁজতে বলা হবে যে রামকে খুঁজে এনে দেখাও, দেখাতে সে পারবে না। সীতাকে খুঁজে এনে দেখাও, 10 মুখী রাবণকে খুঁজে এনে দেখাও, সে দেখাতে পারবে না। 10 হাতি দুর্গাকে যে সৃষ্টি করেছে যে কবি, তাকে সেই কবি খুঁজে এনে দেখাতে পারবে না। ল্যাংটা কালীকে যে সৃষ্টি করেছে কবি, সেই কবি ওই ল্যাংটা কালীকে খুঁজে পাবে না, এনে দেখাতে পারবে না। আপনার প্রতিটা ধর্মে, আপনি আরবের সেই প্রাচীন মুশরিকদের দিকে তাকিয়ে দেখুন, লাত, মানাত, উজ্জা কারা সৃষ্টি করেছিল? কবিরা এবং কাব্য ভাবাপন্ন লোকজন। এরা এই দেবদেবীদের সৃষ্টি করে তাদের পূজা করেছে, নিজেরা মানুষকে দিয়ে পূজা করিয়েছে। কিন্তু এদের অস্তিত্ব আসলে নাই পৃথিবীতে। কোথাও কোথাও এরা কখনো, এইসব দেবদেবী কখনো ছিল না পৃথিবীতে। আবার কিছু সংখ্যক শাসক বেতন দিয়ে কবিদের রাখত, কবিদের দিয়ে তাদের নিজেদের গুণগান করিয়ে তারা নিজেরা দেবদেবীর রূপ নিয়েছে, দেবদেবীর আকার ধারণ করেছে। ফেরাউন, নমরুদ, এমনি বহু রাজা বাদশাহ পৃথিবীতে ছিল, যারা কবিদের দিয়ে নিজেদের প্রশস্তি গাইয়ে দেবতায় রূপান্তরিত হয়ে গেছে। সম্রাট আলেকজান্ডারও নিজেকে দেবতা ভাবতে শুরু করেছিল, কিন্তু প্রত্যেক রাজাই যখন মারা গেছে তখন মানুষের ভিতর থেকে সেই ভুলটা ভেঙে গেছে। কিন্তু কিছু কিছু মানুষ তারপরও সেই ভুল থেকে নিজেদেরকে মুক্ত করেনি এবং ওইসব রাজাদেরকে দেবতা জ্ঞানে পূজা করেছে। তারা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত আপনি এইসব কবিদের দেখবেন। বেহুলা ও লক্ষিন্দরের দিকে তাকিয়ে দেখুন, মনসামঙ্গলের রচয়িতা সৃষ্টি করল নতুন দেবদেবী। বেহুলা স্বর্গে গেছে, সেখানে গিয়ে নাচ গান করে তার মৃত স্বামীকে ফেরত নিয়ে এসেছে, ইত্যাদি ইত্যাদি কবিদের রচনা। এবং এই কবিদের রচনার প্রেক্ষিতে মানুষ বিভ্রান্ত হয়ে। শুধু এটাই না, অন্য ধর্মের দিকে, যে সমস্ত ধর্মের দেবদেবী নাই সে সমস্ত ধর্মের দিকে তাকিয়ে দেখুন, সেখানেও মিথ্যা রচনা আছে, মিথ্যা রটনা আছে। কারা করেছে? লেখকরা, কবিরা রচনা করেছে। কেন করেছে? সমাজের সম্মান লাভের জন্য, পেট পূজার জন্য। পেটের পূজায় রচনা করলে কিছু লাভ হবে, কিছু টাকা পাবে, কিছু সম্মান পাবে, সেই কারণে তারা এইসব রচনা করেছে।
আপনি এই ইউটিউবেই দেখবেন যে সমস্ত চ্যানেলে উদ্ভট ভিডিও আছে সেই সমস্ত চ্যানেলের দর্শক শ্রোতা অনেক 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 গুণ বেশি। আর যেখানে উদ্ভট কথাবার্তা নাই সেখানে তারা ঢোকেও না, দেখেও না। কেউ যদি ঢুকেও পড়ে, মনে করে যে ভুলবশত ঢুকে পড়েছে, সাথে সাথে বেরিয়ে যায়, ভিউ কাউন্ট হয় না। পরিস্থিতিতে এমনি। তো এইসব কবিদের শাস্তি কি? শাস্তি তাদের দ্বিগুণ। সাধারণ মানুষের চেয়ে তাদের শাস্তি হবে দ্বিগুণ, এই 20 নম্বর আয়াতে যেটা বলে আসছে। তবে এর বিপরীতে আছে যে নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং সৎ কার্যাবলী সম্পন্ন করেছে আর নিজেদের প্রতিপালকের প্রতি ঝুঁকে পড়েছে, এরূপ লোকেরাই হচ্ছে জান্নাতবাসী, তাতে তারা অনন্তকাল থাকবে। আসুন আমরা এই 23 নম্বরের অন্তর্ভুক্ত হই। আল্লাহকে ডাকি, আল্লাহ রাসূলকে মেনে চলি, কোরআন অনুযায়ী আমল করি। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি। আল্লাহ হাফেজ।